নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজকে বানাবো মিষ্টি আলু দিয়ে রুটি। দেখুন, মিষ্টি আলুগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি 1 বাটি আটা, সামান্য পরিমাণ চিনি আর নুন। আজকে আমি এই 4টে উপকরণ দিয়ে রান্নাটা শেষ করব। আমি দেখুন প্রেসার কুকারে মিষ্টি আলুগুলো নিয়ে নিলাম। এবার মিষ্টি আলুগুলোর মধ্যে সামান্য জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। দেখুন, আমি মিষ্টি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার মিষ্টি আলুগুলোর সাথে সামান্য নুন চিনি দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন, আমার মিষ্টি আলুগুলো মাখা হয়ে গেছে। এবার আমি আটা দিয়ে দেব। আমি এখানে 5 থেকে 6টা রুটি করার মতো আটা নিয়েছি। আপনারা যতটা চান ততটাই দিতে পারেন। দেখুন, এবার আমি আটাটা সুন্দর করে মেখে নেব। আমি কিন্তু এখানে জল বেশি পরিমাণ ইউজ করিনি, আর এখানে বেশি জল লাগবেও না। অল্প পরিমাণ জল দিয়ে আমি আটাটা মেখে ফেলবো। দেখুন, আমি প্রথমে আলুটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার অল্প পরিমাণে আমি জল দিয়েছি, বেশি কিন্তু জল দিইনি। চলুন জলটা দিয়ে ভালো করে আটাটা মেখে নিই। এদিকে আমার আটা মাখাটা হয়ে এসছে, আর একটু মাখা হবে, তারপরে হয়ে যাবে। এদিকে আমার আটা মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একে একে আমি লেচি কেটে রুটিটা বেলে নেব। আমার এদিকে লেচিটা কাটা হয়ে গেছে। এবার আমি একে একে বেলে নেব। অল্প পরিমাণ আটা দিয়ে আমি বেলবো। আমরা এটা রুটি করছি, আপনারা চাইলে এটা দিয়ে পরোটাও বানাতে পারেন। পরোটাও কিন্তু খুব সুন্দর হয়। এদিকে আমার রুটিগুলো সব বেলা কমপ্লিট হয়ে গেছে। আমি এদিকে চাটু বসিয়েও দিয়েছি। এবার আমি একে একে রুটিগুলো সব সেঁকে নেব। দেখুন, আমি চাটুর মধ্যে একটা রুটি দিয়ে দিয়েছি। এবার নর্মালি যেমন আমরা রুটি সেঁকি সেভাবে আমরা রুটি সেঁকে নেব। দেখুন, এইদিকে আমি একে একে সব রুটি দিয়ে দিয়েছি। রুটিগুলো এবার সেঁকা হচ্ছে, তারপরে আমি রুটিটা ছেঁকে নেব। দেখুন, আমি রুটি সেঁকার ইসের মধ্যে দিয়ে দিয়েছি, স্ট্যান্ডের মধ্যে দিয়ে কি সুন্দর রুটিগুলো আমি সেঁকছি। কি সুন্দর রুটিগুলো কিন্তু ফুলে উঠছে। রুটিগুলো কিন্তু এরকমই সুন্দর ফোলে। দেখুন, আমার রুটিটা হয়েও গেছে, আর রুটিগুলো কি সুন্দর নরমও হয়েছে। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।